আইরিশ সাগরের ছোট্ট দ্বীপ আইল অফ ম্যান থেকে ফোনে ভেসে আসে পরিচিত মিষ্টি কণ্ঠ। হ্যালো, শ্রাবন্তী বলছি। বাংলাদেশ থেকে ফোন, খুব ভালো লাগছে। এক মুহূর্তে ফিরে যাওয়া যায় স্মৃতির ভেতর। অডিও ক্যাসেট থেকে ইউটিউব, শ্রাবন্তী মজুমদারের কণ্ঠ আজও বাঙালির নস্টালজিয়ার অংশ, যে কণ্ঠে বিজ্ঞাপনের জিঙ্গেলও হয়ে উঠেছিল শ্রুতিমধুর। আয় খুকু আয় এই গানই বদলে দিয়েছিল তার পরিচয়। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা ভি ভালসারের সুরে গানটি প্রথমে তার পূজার অ্যালবামের জন্যই তৈরি হয়। শ্রাবন্তীর ইচ্ছাতেই হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দ্বৈত কণ্ঠে রেকর্ড হয় গানটি। যদিও শুরুতে গানটি খুব একটা জনপ্রিয় হয়নি, 2 বছর পর মঞ্চে একা গাইতে শুরু করলে ধীরে ধীরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয় আয় খুকু আয়। বাবা মেয়ের সম্পর্কের এই গান বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় হয়। সিনেমায় ব্যবহৃত হয় অনুমতি ছাড়াই। সময়ের সঙ্গে গানটি হয়ে ওঠে আবেগের প্রতীক। শ্রাবন্তী বলেন, বাবাকে হারানোর পর গানটা গাইতে গিয়ে নিজেই কেঁদেছি। শাস্ত্রীয় সঙ্গীতে তালিম থাকলেও তার মন টানত আধুনিক গানে। সে সময় বিজ্ঞাপনের জিঙ্গেল হাওয়া হালকা কাজ ভাবা হলেও তার কণ্ঠ সেই ধারণা ভেঙে দেয়। বোরোলিন থেকে হেয়ার অয়েল, অসংখ্য জিঙ্গেলে তার গলা হয়ে ওঠে পরিচিত সুর। তুমি আমার মা, আমি তোমার মেয়ে, নাম বলো না, লোকগান থেকে আধুনিক, সব ধারাতেই তার ছিল স্বাচ্ছন্দ্য। সমালোচকদের মতে তার কণ্ঠে ছিল স্বভাবজাত ফিউশন। প্রায় 25 বছর আগে কলকাতা ছেড়ে আইল অফ ম্যানের ডগলাস শহরে স্থায়ী হন তিনি। ছোট্ট দ্বীপ হলেও সংস্কৃতির অভাব নেই সেখানে, তবু বাংলা, কলকাতা আর ঢাকার স্মৃতি তাকে টানে।